মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হলো এবার তৃণমূল ভবনও। তৃণমূল ভবনের দখল নিলেন এবার ঋতব্রত পন্থী শিবির। এবার তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত পন্থীরা। আজ সন্ধেবেলাতেই এই খবর সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া তৃণমূল ভবন। মেট্রোপলিটনের দলীয় দফতরে ঋতব্রতর নেতৃত্বে ঝুলল তালা। আচমকা ভবনে আসেন ঋতব্রতরা। খবর পেয়ে ছুটে আসে কালীঘাট তৃণমূলও। ইতিমধ্যেই মোতায়েন হলো কেন্দ্রীয় বাহিনীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া এবার তৃণমূল ভবন। ভবনের দখল নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মেট্রোপলিটনের দলীয় দপ্তরে ইতিমধ্যে ঋতব্রতর নেতৃত্বে ঝুলছে তালা। আচরণ সন্ধ্যাবেলা কেউ কেউ করে গেছেন, আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করব না। যারা এসছিলেন তারাও আমরা যা নাম পেয়েছি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জেতা কয়েকজন এসে তারা পার্টি অফিসে, তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারেন। কিন্তু হঠাৎ বেছে বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তারপর তারা একটা তালা মেরে দিয়ে গেছেন। এখন কি করতে হয়? তাহলে তালাটা ভাঙতে হয়। কিন্তু আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ এই মুহূর্তে করছি না। আমরা এই কাজটা করছি না, কারণ পুলিশ আমাদের অনুরোধ করেছেন যে ওনারা এসে যে অবস্থা দেখেছেন সেইটাই ওনারা রক্ষা করতে এসছেন। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে। যে যখন তৃণমূল কংগ্রেসের দপ্তরে তালা মারা হলো সেটাকে ডিফেন্ড করছে পুলিশ বাহিনী। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের কাছে অন্য দরজার চাবি আছে। আমরা বলছি, ওনারা একটা আমাদের বলছেন যে তালা মারা হয়েছে সেই তালা ওই অবস্থাতেই থাকবে। তখন আমাদের তরফে নানা রকম আলোচনার মধ্যে হচ্ছে তাহলে আমরাও একটা তালা মারি, কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের ভবন। ওরা বলছেন না, সেটা করা যাবে না, বুক দিয়ে আগলে রাখছেন। আমি স্থানীয় বিধায়ক, তা আমি এখন ইচ্ছা করলে আমার পার্টি অফিসে, সেন্ট্রাল পার্টি অফিসে ঢুকতে পারবো না? এটা কোনো কথা হলো? কদিন আগে আমরাই তো প্রগতি ময়দান থানায় জমা দিয়েছি এগ্রিমেন্ট সহ যে আমরা আমাদের বাড়িতে উঠে যাব, তার মাঝখানে এটা চলছে, আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এখন অবধি এটা আছে, কিন্তু কেউ তালা মেরে চলে গেল। এবার কারুর কাছে অন্য গেটের চাবি আছে। এবার আমরা বলছি আমরা তালা ভাঙবো না, তালা মারবও না, কিন্তু আমাদের কাছে চাবি আছে। এটার প্রমাণ হচ্ছে এই বাড়ির যারা দেখভাল করেন বা যারা আছেন তাদেরও অথরিটি আছে, যার কাছেই চাবি থাকুক। ওনারা বলছেন সেই চাবি থাকলেও সেটা ইউজ করতে দেবো না। অর্থাৎ ওনারা যে কাজটা করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার জন্য, সেটা বুক দিয়ে আগলে রাখার জন্য পুলিশ বাহিনীকে পাঠানো হয়েছে। তাহলে এবার বুঝে নিন যে যারা তথাকথিত বিরোধী নেতা বা বিরোধী দল সাজছে তারা আসলে বিজেপির হাতের পুতুল, বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। না হলে হতে পারে একটা পার্টির মধ্যে দুটো মতভেদ বা একটা কিছু হতে পারে। তো আমাদের পার্টিতে অফিসে একটা তালা মারা, আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তাহলে আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি। ওনা বলছেন না, যার কাছে চাবি অথরিটি তার। বেশ কথা, তাহলে বাকি গেটের চাবিও তো আমাদের কাছে আছে যেখানে তালা নেই। তখন বলছেন না, সেটা দিয়ে ঢুকতে দেবো না, ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। এটা কোনো কথা হলো? পুলিশের এই বক্তব্যের পর আপনারা কি করবেন? আমরা যেটাই করি আমরা নেতৃত্বকে জানাবো, সিনিয়রদের জানাবো, মানুষকে জানাবো, কিন্তু আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ আমরা কিন্তু করতে চাইছি না, বা আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করব না। অর্থাৎ এখানে তালা ভাঙতে একটি সেকেন্ড সময় লাগবে। তালা ভাঙা আমাদের কাজ নয়। একটা খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখব, ইত্যাদি যা যা করার করব, কিন্তু আমরা তালা ভাঙাটা আমরা এই মুহূর্তে আমরা তালা ভাঙার বিরুদ্ধে আমরা আলোচনায় গেছি পুলিশের সঙ্গে। তাহলে আমরা একটা তালা মারি, পুলিশ বলছেন না মারবেন না, মারতে দেবো না।
পুলিশের বক্তব্য হচ্ছে যার কাছে চাবি তার অথরিটি। বেশ, তাহলে আমাদের কাছেও চাবি আছে, অন্য গেটেরও চাবি আছে, তাহলে আমাদের ঢুকতে দেওয়া হোক। সব গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবেন। আচ্ছা, এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে, কর্মীদের ঠেকানো যায়? আমরা তো এই বাড়িটা নিশ্চয়ই একটা অফিস, বাট বাড়িটার উপর তো তৃণমূল কংগ্রেস ডিপেন্ড করছে না। ফলে এটা কি হচ্ছে, যখন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যখন জেলায় জেলায়, সেখানে এই বিধায়কদের বা এই সমস্ত যারা এই তালা লেগে গেছেন তাদের কিন্তু নিজেদের এলাকায় দেখা যাচ্ছে না, উন্নয়নও দেখা যাচ্ছে না, কর্মীদের পাশেও দেখা যাচ্ছে না। কোথায় বিজেপি নেতাদের বাড়ি, কোথায় কোন হোটেলে গিয়ে বৈঠক, কিভাবে তৃণমূলটাকে ডিস্টার্ব করা যায়, কিভাবে তৃণমূলে ডিভিশন আনা যায়, এতে সাধারণ কর্মীরা বিরক্ত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন। আমি তো আবার বলছি, বিকেলে আমরা আরেকজন কর্মীকে নিয়ে আমরা একটা কোর্ট ফোর্টে ব্যস্ত ছিলাম, আমরা সেই খবর পেয়ে আবার আমরা এখানে এসেছি। তা আমাদের কাজ তো শুধু এখানে মারামারি করা না, আমরা তো সেগুলো করি না, আমরা পারবো না। এটা সন্ধ্যাবেলা কেউ এসে তালা লাগাচ্ছে, আরে ভাই তোমরাও তৃণমূল কংগ্রেস, যদি মনে হয় আসবেন, 100 বার আসবেন, কথা হবে, মতপার্থক্য হলে আলোচনায় মিটবে, তালা মেরে দিয়ে তোমরা চলে যাবে। কারণ তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, পেছনে পুলিশ আছে, লাগিয়ে দিয়ে চলে যাও, পার্টি অফিসটা খুলতে দেবো না, পুলিশ যাবে তোমাদের ডিফেন্ড করে দেবে। আমরা তো এসেছিলাম, আমি তো ভেবেছিলাম ওনারা থাকবেন, আমি তো আলোচনার জন্য, আমরাও তো ছুটে এসেছি, বৈশা এসছে, মদনদা এসছেন, যারাই এসছেন, আমরা তো এটা ধরেই এসেছি ওনারা থাকবেন। এত তড়িঘড়ি করে চলে যাওয়ারই বা কী হলো? আপনারা তো জানেন আপনাদের সঙ্গে সরকার আছে, আপনাদের সঙ্গে পুলিশ আছে, সন্ধেবেলা ফাঁকা ফাঁকা দেখে এসে একটা তালা লাগিয়ে বাচ্চাদের মতো চলে গেলেন। এবার আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ কিছু করব না, বাকি পুলিশের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। এই অফিসটা তৃণমূল কংগ্রেস ভাড়ায় চলছে, তৃণমূল কংগ্রেসের যে অফিস সেটা তৈরি হচ্ছে বলে তারা ভাড়ায় চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা এখন যদি কেউ মনে করেন যে পার্টি অফিসটাকে এইভাবে বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের লড়াইটাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যাবে, তাহলে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত আপত্তিকর। আমি আবার বলছি, আমরা কিন্তু এসেছিলাম আলোচনার জন্য, যে যারা এসছেন তাদের সঙ্গে কথা হোক, তারা এত তাড়াহুড়ো করে চলে যাবেন এবং তাদের পরিবর্তে পুলিশ এসে পাহারা দিতে শুরু করবেন। ওনাদের রাজ্য কমিটি না কী সব তৈরি করছেন, তো তার মধ্যে পুলিশে 4-5 জনকে রেখে দেবেন, সেন্ট্রাল ফোর্সের 2-1 জনকে রেখে দেবেন, নইলে তো আপনারা চালাবেন কী করে? আপনাদের তো পুলিশ ছাড়া চলবে না, আপনাদের তো রাজ্য কমিটি কী সব জায়গাগুলো তৈরি করছেন ইল্লিগালি, তো সেইগুলো তো আপনাদেরকে পুলিশ, সেন্ট্রাল ফোর্স, সেখান থেকে লোক রাখুন। এটা কোনো কাজের কথা হলো যে কয়েকজন তালা লাগিয়ে দিয়ে চলে গেছে, তারপর পুলিশ এসে পাহারা দিচ্ছে? আমরা বলছি আরেকটা গেটের আমাদের কাছে চাবি আছে, বলছে প্রথমে বলছেন চাবি যার কাছে অথরিটি তার, তারপরে তারা করছেন না। এবার আমাদের কাছে চাবি আছে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। রেজাল্ট বেরোবার পর যেদিন হঠাৎ রাত্রিবেলা একদল গুন্ডা বদমাশ এসে তৃণমূল ভবনে আটক করলো এবং আমাদের যারা কর্মচারী নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দিল এবং উল্টো দিকে যে বড় বড় হোর্ডিং ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দিল। সেদিন কিন্তু এদের কাউকে দেখা যায়নি তালা মারার জন্য দৌড়ে আসতে, কারণ তখনও অবধি তারা মাতৃভাষা, মাতৃদুগ্ধ, বিজেপির মাতৃদুগ্ধ তারা তখনও পাননি। আজকে বিজেপির মাতৃদুগ্ধে শক্তিশালী হয়ে আমুল খেয়ে তারা এসছেন। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এইখানেই 4th মে রেজাল্ট বেরোবার পরে আমাদের নেতৃবৃন্দ বসেছিলেন, হঠাৎ কিছু যুবক তারা এসে আমাদের নেতৃবৃন্দকে বার করে দিল, পার্টি অফিস ভাঙচুর করলো, সমস্ত ব্যানার ছিটিয়ে দিল। সেদিন কিন্তু কাউকে দেখা যায়নি। তো ভালো, তবে আসলে ভালো হয়। মানুষ কিন্তু সবটা দেখছে। 2,60,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, সেই মানুষ সবটা দেখছেন এবং আলটিমেট মানুষই কিন্তু বিচার করবে। আমরা মানুষের দিকেই তাকিয়ে আছি। দেখুন, আমরা এটা নিশ্চিতভাবে কেউ যা করে গেছেন, আমরা নিশ্চিতভাবে ওগুলো করতে পারি, কিন্তু আমরা কোনো অবস্থায় সেই কাজ করব না, কারণ আমরা কোনো প্ররোচনায় পা দেব না। এটা একটা ক্লিয়ার প্ররোচনা এবং এর পেছনে অনেক দূর অবধি সব সুতোর টান আছে। আমরা
আপাতত ব্যস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত, মামলা মকদ্দমায় বিধ্বস্ত। আমাদের একদিকে এলাকা সামলাতে হচ্ছে, এলাকার উন্নয়ন আছে, পাশাপাশি কর্মীদের পাশে থাকা। যারা এলাকায় ঢুকতে পারছেন না, যারা এলাকার মানুষের কাজ করছেন না, যারা শুধু অন্যের সুপারি নিয়ে তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মারার কাজ করে যাচ্ছেন, তারা এই কাজটা করেছেন। আমরা যা যা দায়িত্ব জ্ঞান সম্পন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে আলোচনার মাধ্যমে আইনি দিক দেখে যা যা করার আমরা সেই মতোভাবে করব। আমরা কোনো প্ররোচনায় পা দেব না, আমরা কোনো অশান্তির মধ্যে যাব না।